পুজোয় নারী নিরাপত্তায় চন্দননগর পুলিশের পিঙ্ক মোবাইল ভ্যানের সঙ্গে গ্রিন উইনার্স টিম। আজ চুঁচুড়া রবীন্দ্র ভবনে দুর্গাপুজোর চেক বিতরণ অনুষ্ঠান শেষে পিঙ্ক মোবাইল ভ্যানের উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাফালগি। উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক অসিত মজুমদার, তপন দাশগুপ্ত, পৌরসভার চেয়ারম্যান অমিত রায়, আদিত্য নিয়োগী, সুরেশ মিশ্র, চন্দননগরের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। পুলিশ কমিশনার জানান, শহরে নারী নিরাপত্তায় নারী বাহিনী কাজ করবে। পিঙ্ক মোবাইল ভ্যান বিভিন্ন থানা এলাকায় টহল দেবে। বাইক নিয়ে উইনার্স টিম অলিতে গলিতে ঘুরবে। গ্রিন উইনার্স টিম ব্যাটারি চালিত সাইকেল নিয়ে ভিড়ে ঘুরবে, যেখানে বাইক গাড়ি ঢুকবে না। পুজোর সময় ইফটিজিং ছিনতাই ধরতে কার্যকারী ভূমিকা নেবে এই প্রমিলা বাহিনী। সিপি বলেন, হাসপাতালগুলিতেও বাহিনী ঘুরবে। হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে নিরাপত্তা বজায় রাখতে হবে। যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছ নারী, অর্ধেক তার নর। পিঙ্ক মোবাইল তারা প্রস্তুত আছে শহরের নারী সুরক্ষা। বেরিয়ে আসছে আমাদের পিঙ্ক মোবাইল। সারা শহরের নারী সুরক্ষার দায়িত্ব নিতে চন্দননগর পিঙ্ক মোবাইল। যেখানে এই পিঙ্ক মোবাইল পৌঁছাতে পারবে না রাস্তার জন্য, সেখানে পৌঁছে যাবে আমাদের এই গ্রিন উইনার্স। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইকেলের মধ্য দিয়ে আপনার সঠিক জায়গায় পৌঁছে যাবে, সুরক্ষিত রাখার জন্য আমাদের সমাজের নারীদের। দেখতে পাচ্ছি আমরা নারী সুরক্ষার দায়িত্ব নিতে চন্দননগর পুলিশ কমিশনারেটের এই গ্রিন উইনার্স। আমাদের 24 ঘন্টা কন্ট্রোল রুমটা চালু রয়েছে। তার সাথে আমাদের যত যে ডিপার্টমেন্টগুলি রয়েছে, স্পেশালি এই যে ডিজাস্টারের সঙ্গে যাদের কাজ করা আছে, এখন আমরা জানি আমাদের অলরেডি একটা যেটা বন্যা হয়েছিল, তার নিয়ে আমরা রেস্টোরেশন কাজের দিকে আমরা নেমে গিয়েছি। তো এরই মাঝে আমাদের যেটা পিএইচই দপ্তর আছে আর আমাদের হেলথ দপ্তর থেকে আমরা হেলথ ক্যাম্পের উপরে অনেক জোর দেওয়া হচ্ছে। ইমিউনাইজেশন ইতিমাঝে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তার সাথেই সিমিলারলি আমাদের যেটা পশু দপ্তর থেকে, এআরডি দপ্তর থেকে, কেন কি পশু যারা আছে তারাও তো এরকম প্রভাবিত হয়েছে, তাদের ক্যাম্পগুলো প্রত্যেকটা জায়গাতেই চলছে। এর সাথে আমাদের যতগুলি যে কলগুলো আছে, কেন কি ওটা তো যেহেতু জলে ডুবে গিয়েছিল, প্রত্যেকটাই ডিসইনফেকশন করা হচ্ছে। তাতে আমাদের বাজার, স্কুল, আইসিডিএস সেন্টার এটাকে একদম প্রায়োরিটি বেসিসে করিয়ে আমাদের যাচ্ছে। জানেন, এখন আমাদের প্রায় আমাদের সেই আরামবাগ, পুরসুরা, তারকেশ্বর, জাঙ্গিপাড়া, খানাকুল এই এলাকাটা অনেকটাই জেগে উঠেছে। খানাকুল ধুয়ে আমাদের কিছু অংশটা আছে যেটা এখনও মানে সেখানে একটু জলটা বেশি আছে। তো সেই হিসাবে আমাদের প্রস্তুতিটা চলছে। আর এইবারই আমরা আগাম যেটা চাইছি কি মানুষটা প্রাকৃতিক জীবন যেটা ছিল নর্মাল লাইফের দিকে ফিরে যায়। তো আমাদের ইমিডিয়েট প্রায়োরিটি রয়েছে স্কুলের ক্লিনিংগুলো আরম্ভ হয়ে গিয়েছে, যাতে বাচ্চারা স্কুল ফিরে যেতে পারে। ইতিমাঝে আমাদের যা সব আইসিডিএস সেন্টারগুলো সব কিছুই আমাদের 100% আইসিডিএস সেন্টারগুলো খুলে দেওয়া হচ্ছে, যেটা একটু জলে যেটা কানাকুল দুইয়ের দিকে যেগুলো রয়েছে সেটা তারা ওই বাড়িতে দিয়ে পৌঁছে দিচ্ছে আমাদের। আর আমাদের যে হেলথ ক্যাম্পগুলো আছে সেটা আমাদের আনএফেক্টেড এলাকা থেকে, সেইখান থেকে সব ডাক্তারগুলোকে নিয়ে গিয়ে আমরা হেলথ ক্যাম্পে টিম করিয়েছি। আমাদের জেলা পরিষদের পক্ষ থেকেও যেটা আছে এই সবগুলোকে নিয়ে আমাদের তার অতিরিক্ত মানে যে ড্রাই ফুড খাবার তার সাথে দেওয়া হচ্ছে। আমাদের খাদ্য দফতর যেটা রয়েছে তার থেকে আমরা যে এইগুলো যে ক্যাম্পগুলোতে ফিরে যাচ্ছে তাদেরকে জিআর রাইস দেওয়া হচ্ছে, যাতে ওরা এক্সট্রা এই যে চালটা রিটার্ন দেওয়া হচ্ছে তার যাতে দিয়ে বাড়িতে। আর তার সাথে আমাদের প্রত্যেকটা আমাদের যে যতগুলো যে জায়গাটা আছে, আপনারা জানেন একটা দুয়ারে ত্রাণের মাধ্যমে আমরা যত যে জায়গা আছে সেইখানে আমরা মানুষের কাছে যাতে মানে ওকে বাড়ি থেকে আর কোথাও যাতে আসতে না হয় সেটা চলছে। আর গ্রুয়াল কিচেন যেখানে আমাদের যেরকম এখনও যারা ক্যাম্পে মানে আর হয়তো বাড়িতে সেরকম করতে পারছি না, তাদেরকে আমরা ওই গ্রুয়াল কিচেনে যে খাওয়াচ্ছি। কিছু মানুষের আছে যাদের বাড়ির একদম খুব ক্ষতি হয়ে গেছে, থাকতে পারছে না, তাদেরকে আমরা আর অনেকেই আছে, তো আমরা ওদের নিয়ে আমরা অল্টারনেটিভ ব্যবস্থাটা করিয়েছি। আর এরই মাঝে আমাদের যেটা রয়েছে, যেটা বাড়ির ক্ষতি হয়েছে তার অ্যাসেসমেন্টটা চলছে, এগ্রিকালচারের অ্যাসেসমেন্টটা আরম্ভ হয়ে গেছে, হর্টিকালচারের অ্যাসেসমেন্টটা আমাদের চলছে। সেটা নিয়ে আমরা মানুষের কাছে যা আছে, এবারে ফিশারিজের অ্যাসেসমেন্টটা আমাদের যেটা আছে সেটা হবে। তো আমরা চাইছি আমাদের মানুষের মানে যত যা আছে মানে তাদের সাথে থাকে, আমরা ওদের যেখানে ক্ষতিপূরণ হয়েছে সেইখানে আমরা ওদেরকে মানে নর্মাল লাইফে নিয়ে আসতে পারি। সিমিলারলি আমাদের বলাগড়, জাঙ্গিপাড়া, তারকেশ্বর ওইখানে সে তুলনায় মানে আমাদের মানে আরামবাগ সাব ডিভিশনের তুলনায় একটু কম আছে, বাট তাও আমরা ওদের সাথে যে মানুষের কাছে যাতে তারা নর্মাল লাইফে ফিরে আসতে পারেন, এই পুজোটা পালন করতে পারেন, আমরা সেই দিকেই আমাদের
নজরটা রয়েছে। মানে পুজোর যদি দুর্যোগ হয় তার জন্য প্রস্তুত আছে? আমরা আমাদের যাগুলো আছে আমাদের সব দপ্তরেরই আমাদের 100% আমাদের কিউআরটি টিম বানানো আছে, কুইক রেসপন্স টিম বলে, যাতে আমাদের এটা সব দপ্তরেরই আছে। এটা আমাদের WBSCDCL হোক, আমাদের হেলথের হোক, আমাদের PHEর হোক, মানে যারা যারা মেন কাজের সময় যারা লাগবে তাদের নিয়ে ওদের নাম্বারটা প্রত্যেকটা নিয়ে প্রত্যেকটা আমরা আপনাকে এইটুকু বলতে পারি যে আমাদের প্রত্যেক পাড়ায় পাড়ায় এরকম টিমগুলো ভাগ করা আছে। তাহলে তারা প্রস্তুত আছেন, সেই রকমই আমাদের প্রস্তুতিটা রয়েছে কন্ট্রোল রুমটা নিয়ে। কারণ পুজোর সময় তো একেবারে মহালয়া থেকে ইয়ে পর্যন্ত আমরা আমাদের যে প্রস্তুতিটা আছে সেটাকে নিয়ে আমরা তৈরি আছি। আর আমরা আপনাদের সমাজ মাধ্যমে আমরা যেটা আছে আমরা আপনাদের সাথে যারা মানুষ আছে তাদেরকে সকলকেই ধন্যবাদ জানাই, কেন কি আমরা সকলেই অনেকটাই কোঅপারেট করিয়েছেন আমাদেরকে, যেখানে যেরকম সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। আর এই যে আগাম যে প্রস্তুতি পূজার জন্য আপনাদের কাছেও আমরা সকলের কাছে অনুরোধ রাখবো কি যেটা সহযোগিতা করেন। আর যখনই যেরকম কোনো সেরকম যদি কোথাও যদি অ্যালার্ট হয় সেটা আমাদেরকে জানাবেন, আমরাও ওদেরকে সবসময় সচেতন করার চেষ্টা করছি যাতে ওটাকে একটু সিরিয়াসলি না, কেন কি অনেকেই মানুষ আপনারা জানেন কিছু অনেকবার তাদের বাড়িতেও যাওয়া দিয়ে হয়েছিল, অনেকবার ওদেরকে বলাও হয়েছিল, তাতেও কিছু আছে কি না আমারটা আমি বেশি জানি আপনারা সেইটা নিয়ে আপনাদের সমাজ মাধ্যমে এটাই শুধু তাদেরকে নিয়ে সকলের কাছে অনুরোধ, আপনারা যে সহযোগিতার হাতটা বাড়িয়েছেন সেটাই আপনারা সকলেই সহযোগিতার হাতটা বাড়াবেন আর সকলেই সুন্দরভাবে সুস্থভাবে পুজোটা কাটাবেন। 3 রকমের এখানে আমাদের পেট্রোলিং হয়। এখন আজকে তো মহিলার নিরাপত্তা এটা কিন্তু বড় বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। আমরা উইনার্স টিম আমাদের করা আছে, যেখানে স্কুটি নিয়ে যে এলাকাগুলো স্পেশালি যে শহরাঞ্চল এলাকায় এরা স্কুটি নিয়ে কিন্তু টহল দেবে। এছাড়া যে মহিলা বিরুদ্ধে যদি কোনো ক্রাইম ঘটে, কোনো দুর্ঘটনা ঘটে, সে সমস্ত উমেন পুলিশ স্টেশন এটা তদন্ত হবে। পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রত্যেক জেলায় কিন্তু উমেন পুলিশ স্টেশন হয়েছে। CPC-তে 2টো পুলিশ স্টেশন আছে, উমেন পুলিশ স্টেশন, একটা শ্রীরামপুরে আছে, একটা চুচুড়োতে আছে। এছাড়া আমরা একটা অপরাজিতা টাস্ক ফোর্স করেছি, যত নিরাপত্তা সম্বন্ধিত যে কাজ করার আছে, যে পরিষেবা দেওয়ার ব্যাপার আছে, এই টাস্ক ফোর্স মাধ্যমে হবে। তার একটা অংশ হচ্ছে এটা পিঙ্ক মোবাইল, যেখানে স্কুটি নিয়ে যাওয়ার সম্ভব না, যেমন গ্রামাঞ্চলে, পঞ্চায়েত এলাকায় এবং দূরদরাজ এলাকা, যে রিমোট এলাকায় আমরা পিঙ্ক মোবাইলগুলো সে কভার করবে। এছাড়া নারী শক্তি অ্যাপ আমরা শুরু করেছি, যারা পশ্চিমবঙ্গ সরকারে যারা অধীনত যারা মহিলারা কাজ করেন ওদেরকে অ্যাপ দেওয়া হচ্ছে। যদি কোনো ওরা এটা বিপত্তিজনক কোনো পরিস্থিতি যদি থাকেন, শুধু একটা বাটন টিপলেই একটা কন্ট্রোল রুমে ফোন চলে যায়। ওরা যদি কিছু বলে বা না বলে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সব থেকে কম রেসপন্স টাইমে আমরা ওখানে পৌঁছে যেতে পারি। তো এই সমস্ত পরিষেবা আমরা অপরাজিতা টাস্ক ফোর্স আমরা মাধ্যমে আমরা দিচ্ছি। আজকে পিঙ্ক মোবাইলের উদ্বোধনী খানি হলো। এছাড়া আপনি ইলেকট্রিক গ্রিন উইনার্স আপনারা দেখেছেন। শহরাঞ্চলে আবার সবসময় স্কুটার নিয়ে যাওয়া উচিত না, খুবই কনজেস্টেড এলাকা আপনারা দেখেছেন, চুচুড়া শ্রীরামপুরে খুবই কনজেস্টেড এলাকায়, সেই জায়গাতে পলিউশন করা উচিত না। সেই জন্য একটা ইলেকট্রিক যে আমাদের যে সাইকেলগুলো এটা দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার থেকে দেওয়া হয়েছে। 25টা আমরা পেয়েছি এখানে। এই সমস্ত যে ছোট শহর এবং মিউনিসিপ্যালিটি এলাকায় আমরা টহল দিই হয়েছে। কালকে মিটিং হলো আমাদের পরে যে রাজ্য স্তরে আমরা প্রত্যেক হসপিটালে বাড়তি পুলিশের ব্যবস্থা করেছি, নিরাপত্তার ব্যবস্থা করেছি, ওখানে CCTV-র ব্যবস্থা হচ্ছে। শুধু তাই না, যতগুলো হসপিটাল আছে ওখানে যারা সিকিউরিটি গার্ডস আছে ওদেরকে আমরা বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, কিভাবে পেশেন্ট বলুন বা ডক্টরদেরকে নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, কাকে আমরা অ্যাক্সেস দেবো, কাকে অ্যাক্সেস দেবো না, সে সমস্ত ট্রেনিং ওদেরকে দেওয়া হয়েছে। থানায় ডেকে ডেকে এবং সিনিয়র অফিসাররা ওদেরকে ট্রেনিং